হ্যালো বন্ধুরা, রাহুল অরুণোদয় ব্যানার্জি ছিলেন একজন অভিনেতা এবং এর পাশাপাশি তিনি একজন লেখকও ছিলেন। মাত্র 3 বছর বয়সে তার বাবার বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজয়গড় থিয়েটার দলের মঞ্চস্থ রাজদর্শন নাটকের মাধ্যমে অভিনয়ে তার যাত্রা শুরু হয়। তার জন্ম হয়েছিল 16ই অক্টোবর 1987 সালে কলকাতা শহরে। তিনি প্রায় 450টি মঞ্চ নাটক অভিনয় করেছেন এবং থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন। 2000 সালের চাকা সিনেমা থেকে তিনি সিনেমা জগতে পা রেখেছিলেন। এরপর 2008 সালে রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার সিনেমাটিতে তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এছাড়াও রাহুল ব্যানার্জি অভিনীত লাভ সার্কাস, জুলফিকার, ব্যোমকেশ ফিরে এলো ও জাতিস্বর সিনেমাগুলিতে অভিনয় করেছেন। মেগা সিরিয়ালে বেশ আলোড়ন ফেলেছিলেন অভিনয়ের মাধ্যমে। খেলা, তুমি আসবে বলে, দেশের মাটি, আয় কুকু আয়, হরগৌরী পাইস হোটেল, লালকুঠি ধারাবাহিকগুলিতে অভিনয় করেছিলেন। চিরদিনই তুমি যে আমার সিনেমায় সেরা অভিনেতার জন্য আনন্দলোক পুরস্কার পান। রাহুল ব্যানার্জির ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের মনে কৌতূহলের শেষ নেই। 2010 সালে সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তাদের ঘর আলো করে আসে একটা ফুটফুটে পুত্র সন্তান, যার নাম সহজ ব্যানার্জি। 2017 সালে চিরদিনই তুমি যে আমার জুটি রাহুল প্রিয়াঙ্কার বিবাহ বিচ্ছেদ হওয়ায় দর্শকদের মন ভেঙে যায়, কিন্তু 2023 সালে তারা পুনরায় এক হন শুধুমাত্র পুত্র সহজের জন্য। তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল তুমি আসবে বলে মেঘা সিরিয়ালের নায়িকা সন্দীপ্তা সেনের সাথে পরকীয়ায় জড়ানোর জন্য। টলিপাড়ায় কান পাতলে, রুকমা রায়, দেশের মাটি তথা লালকুঠি সিরিয়ালের মাধ্যমে তাদের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন দৃঢ় হয়। সব জল্পনা দূরে রেখে প্রিয়াঙ্কার কাছে ফেরে রাহুল, কিন্তু ভাগ্যের পরিহাস খণ্ডায় কে। ভোলে বাবা পার্কারেগা শুটিং করতে দীঘার তালসারিতে তলিয়ে মাত্র 26 বছর বয়সে 29শে মার্চ মারা যান। কিন্তু তার মৃত্যু প্রিয়াঙ্কা, সহজ, রাহুলের মা এমনকি সমস্ত টলিপাড়ায় স্তব্ধতা এনে দিয়েছিল। বিজয়গড়ের বাবিনের সাথে সাথে কৃষ্ণপল্লবী জুটির এই মর্মান্তিক বিয়োগ না হলেই বোধহয় ভালো হতো। আমাদের সকলের প্রিয় রাহুলদা আত্মার শান্তি কামনা করি।